মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ত্রাণ দিয়ে গিয়েছিল হামলা হলো মুখ্যমন্ত্রীর উপর অত্যাচার হলো মুখ্যমন্ত্রী এই সাংসদ বিধায়কদের উপর অত্যাচার মানছি না মানব না এই সাংসদ বিধায়কদের উপর অত্যাচার মানছি না মানব না পশ্চিমবাংলার মাননীয় হিটলার রাজ মানছি না মানব না এই বিজেপি রাজপথে জানেন যে যেখানে পশ্চিমবাংলার বন্যাতে ইলেকট্রিক শক হয়ে মানে অগন্তি মানুষ মারা যাচ্ছে, তাদের পাশে না দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কার্নিভাল করছে আর ডান্ডি নাচ করছে আর গান করছে, আমার যাবার সময় হলো দাও বিদায়। সে বিদায়ের ঘন্টা বাজছে আজকে বাঁকুড়া জেলা বিজেপির এই যে নেতারা সব কর্মীরা আমার দেবতারা আজ বিদায় ঘন্টা বাজলো। খগেন মুর্মুকে অ্যাটাক করেছে আদিবাসী সাংসদ, একজন সাংসদ, তার নিরাপত্তা নেই পশ্চিমবাংলায়, তাদের নিরাপত্তা নাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে না। রোহিঙ্গা পুষেছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য, তাদেরকে লেলি দিয়ে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখুন আমাদের পশ্চিমবাংলার সাংসদ আর একজন বিধায়ক শঙ্কর ঘোষ, চিফ হুইপ বিধানসভা। এটা দেখার কি হয়, কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব রয়েছে, আমরা বিধায়করা আছি, রাস্তায় শুয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আমরা ৩৫ বছর সিপিএম এর সঙ্গে লড়াই করে আজকে বিধায়ক হয়েছি বাঁকুড়ার লালমাটিতে। আপনি দুবার জেলে ঢুকিয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আপনি কতটা বাড়তে পারেন আপনাকে দেখে নেবো। আমরা জেলকে ভয় পাই না, সত্যের সাথে মানুষের জন্য লড়াই করব। আপনি মিথ্যা মামলা সাজিয়ে যান আর লড়াই করে দেখে দেবো। আমরা একবারও তো আটকে রাখতে পারেনি, আমার মা 10 মাস 10 দিন গর্ভে, তার বেশি আটকে রাখতে পারেনি। মিথ্যা দিয়ে সাজানো যায় না। আজ খগেন মুর্মুকে যেভাবে অ্যাটাক করেছেন, আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে টুটি টিপে হত্যা করালেন আপনি রোহিঙ্গাদের দিয়ে, আপনার এই ফল ভালো হবে না। মাননীয়া 98 সাল থেকে আপনাকে আমরা দেখছি, আমি ব্যক্তিগত দেখেছি কালীঘাটের বাড়িতে। আপনি যেটা করছেন আপনি সুধরে যান, পশ্চিমবাংলার জনগণ আপনাকে কিন্তু আর রোয়াত করবে না, এটুকু জেনে থাকুন। আচ্ছা, উত্তরবঙ্গের জনগণ কে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মৃত পরিবারগুলির পাশে গিয়ে আজকে ত্রাণ নিয়ে তারা ঢুকেছিল। আমাদের রাজ্য সভাপতি ওখানে পড়ে রয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব পড়ে রয়েছে, শুভেন্দুদা এখান থেকে ত্রাণ পাঠাচ্ছে সমস্ত বিধায়ক সাংসদদেরকে দিয়ে। লজ্জা করে না মুখ্যমন্ত্রী? আপনি এটা কোন রাজত্ব বানাবেন, কোন বাংলা বানাচ্ছেন? আপনি তো পূর্ববঙ্গের স্লোগান এখানে দিয়ে দিয়েছেন ধার করা, জয় বাংলা। আমি তৃণমূলের কর্মী বন্ধুদেরকে বলবো, আপনাদেরও পরিবার এখানে আছে, আপনারা সনাতনী, আপনারা অন্তত বিবেকবান হন যে আপনাদেরকে কোন পথে চালাচ্ছে। পয়সা সবাই রোজগার করবেন, সত্যের পথে রোজগার করুন, আপত্তি নেই। আপনারা হয়তো বেকার পার্টির ঝান্ডা নিয়ে ঘুরছেন, ঘুরুন, কোনো অসুবিধা নেই, যে কোনো দল করতে পারেন, কিন্তু এরপর আপনারা চিন্তা করুন যে এই দলকে আপনারা সমর্থন করবেন কিনা। যেখানে যে বাংলাতে সাংসদ বিধায়কদের কোনো নিরাপত্তা নেই,
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের যদি সাংসদ এটা হতো তাহলে আজকে আপনি কি করতেন? প্রশ্ন আপনার কাছে রাখলাম, এটা জনগণ আপনার কাছে আগামী দিন প্রশ্ন রাখবে।